বল্টু, পানিতে বাস করে এমন 5টি প্রাণীর নাম বল। ব্যাং। আর 4টা? স্যার, ব্যাঙের বাবা, ব্যাঙের মা, ব্যাঙের বোন আর ব্যাঙের ডার্লিং। বল্টু, তুই হোমওয়ার্ক করে আনিসনি কেন? স্যার, লোডশেডিং, তাই আলো ছিল না। মোমবাতি জ্বালাইলেই হয়তো। স্যার, লাইট আসছিল না। লাইটার ছিল না কেন? স্যার, বাবা যে রুমে নামাজ পড়ছিল ওখানে ছিল। তাহলে ওখান থেকে আনলি না কেন? স্যার, আরও ছিল না। স্যার মোটরে কাজ করছিল না। স্টুপিড, মোটরে কি হয়েছিল? স্যার, শুরুতেই তো আপনাকে বললাম কারেন্ট ছিল না। ডিয়ার স্টুডেন্ট, সবাই শুনো। মশা মাছি অনেক রোগ ছড়ায়, তাদের বংশবৃদ্ধি রোধ করতে হবে। কিরে বল্টু, হাসলি কেন? স্যার, এত ছোট বেলুন কে বানাবে? কি ব্যাপার, তোরা মারামারি করছিস কে? স্যার, ও আমার জানটুসে কিস করছে। তোর জানটুস কেডা? স্যার, আপনার মেয়ে। অত করে তোকে ইংরেজি শেখালাম, তুই কিনা ইংরেজিতে ফেল করলি? স্যার, ইংরেজিতে পাশ করার জন্য কি আমরা 52 এর ভাষা আন্দোলন করেছিলাম? তাই ইংরেজিতে ফেল তো করলি, অঙ্কে ফেল করলি কেন? হতভাগা 10 আর 10 যোগ করলে কি 2 হয়? শূন্যটি বাদ দিলি কেন? স্যার, আপনিই তো বলেছেন শূন্যের কোনো দাম নেই। স্যার, যে জিনিসের দাম নেই সে জিনিস লেখে লাভ কি? আচ্ছা ভালো, ইতিহাসে ফেল করলি কেন? একটা প্রশ্নের তো উত্তর দিসনি। কি করে উত্তর দেবো স্যার? 500 বছর আগের ঘটনা নিয়ে প্রশ্ন, তখন কি আমার জন্ম হয়েছিল? বল্টু, বলতো ইপটিজিং ও লাভের মধ্যে পার্থক্য কি? স্যার, মেয়েরা রাজি থাকলে লাভ আর না থাকলে ইপটিজিং। তুই কি ইপটিজিং করিস? না, ইপটিজিং করার কি আছে, আপনার মেয়ে তো রাজি। স্যার, একটা প্রশ্ন করব। হ্যাঁ করে, সমস্যা কি? স্যার, দুর্নীতি দমন কমিশন এর সংক্ষিপ্ত রূপ কি হয়? দুদক। ও স্যার, আর একটা প্রশ্ন। হ্যাঁ বল। স্যার, চোর দমন কমিশনের সংক্ষিপ্ত রূপ কি হবে? বল্টু, এমন একটা বিপদের নাম বল যা থেকে উদ্ধার হলেও বিপদ, না হলেও বিপদ। জি স্যার, লুঙ্গিতে আগুন লাগলে খুললেও বিপদ, না খুললেও বিপদ। স্যার, স্যার মুতবো। যা, তাড়াতাড়ি আসবি, যত সব। স্যার, মুতবো। এই, তোদের মুখ দেখি প্রসাব বের হয় না? না স্যার, আপনার বের হয়। কনগ্রাচুলেশন, মেয়ে হয়েছে। এতদিন পর হলো, তাও আবার মেয়ে? তাও তো হয়েছে, আপনার ছেলে বাসায় থাকলে তো তাও হতো না। কমিশনার সাহেব বাসায় আছেন? কেন, কি দরকার? আমার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার। ও আচ্ছা, 3 মাস পরে আসেন। আসলে উনি নারী ঘটিত কেসে 6 মাসের জেলে আছেন তো। এই বল্টু, দাঁড়া। জি স্যার। এইচএসসি এর পূর্ণ রূপ কি? একেবারে সোজা। তো বল। হেডমাস্টার স্যান্ডেল চোর। হারামজাদা, শয়তান ছেলে। স্যার, আপনারটাও ঠিক আছে। বল্টু, আমার বউ মারা গেছে, কবর দিব নাকি পুড়িয়ে ফেলবো? কোনো রিস্ক নেবার দরকার নাই, প্রথমে পড়ে ফেল, তারপর সেই ছাই কবর দে। আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র 2টা রুল ফলো করি। কি কি স্যার? আমাদের দ্বিতীয় রুল হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে থাকা ম্যাটে জুতো তলা মুছে এসেছেন? হ্যাঁ স্যার, মুছে এসেছি। আমাদের প্রথম রুল হলো বিশ্বাসযোগ্যতা, এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোনো ম্যাট ছিলই না, কাজে আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না, আর চাকরির ব্যাপারটাও ভুলে যান। জানিস আবলু, আমার বাবা যদি একদিন অফিসে না যায় তাহলে কেউ অফিস করতেই পারবে না। তাই নাকি? তোর বাবা বুঝি অফিসার? আরে না, আমার বাবা অফিসের দারোয়ান। হাবলু আর বল্টু গেল চাকরির ইন্টারভিউ দিতে। হাবলু আগেই প্রশ্নকর্তাকে ঘুষ দিয়ে রাখছিল। প্রশ্নকর্তা হাবলুকে জিজ্ঞেস করলো, এই, তুই ডগ বানান কর। ডিওজি। সাবাস। এই, তুই হিপোপটামাস বানান কর। এটা তো পারি না। তুই পারিস নাই, তুই বাদ। মানি না, আমার কঠিনটা ধরেছে ও সহজটা ধরেছে। আচ্ছা ঠিক আছে, আবার। এই, তুই বল 1971 সালে বাংলাদেশে কতজন মারা গেছে? স্যার, 30 লক্ষ। সাবাস। এই, এবার তুই বল ওই 30 লক্ষ মানুষের নাম কি? হ্যাঁ রে বল্টু, তোর অফিসের কর্মচারীদের কি এমন জাদু করেছিস যে তারা ঠিক সময় মতো পৌঁছায়? হ্যাঁ, জাদু না রে, জাদু না। তাহলে কি? আসলে আমার অফিসে একটা চেয়ার কম, তাই সবাই সময় মতো পৌঁছাতে চেষ্টা করে, যেন দাঁড়িয়ে না থাকতে হয়। বলতো বল্টু, আকবর কবে জন্মেছিলেন? স্যার, এটা তো বইয়ে নেই। কে বলেছে বইয়ে নেই? এই যে আকবরের নামের পাশে লেখা আছে 1542 থেকে 1605। ও, ওটা জন্ম মৃত্যুর তারিখ? আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার। তাই তো বলি, এতবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন?
বল্টু, তোর ইংরেজি পড়াটা করে এসেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা বল তাহলে। এতে আপেল আমি খাইব পেরে, বিতে বাতের ব্যথা ওই যে, সিতে খেতা গেছে সি রে, ডিতে মার ডাল রান্না হয়নি এখনো। বল্টু, 10টি রাসায়নিক দ্রব্যের নাম বলতো। জি স্যার। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নরিন, জেরিন, জেসমিন, পারভিন, ইয়াসমিন, নাসরিন। আপনার ছেলেকে ভদ্রতা শিখান। কেন স্যার, কি হয়েছে? রেজিস্ট্রেশন ফর্মে সেক্সের কলামে আপনার ছেলে কি লিখেছে জানেন? কি লিখেছে? আরে সেক্স করার সৌভাগ্য এখন আমার হয় নাই, তাই হাত মাইরাই কাম চালাই। আচ্ছা স্যার, ওকে কি ভদ্রতা শিখাবো নাকি সেক্স শিখাবো? আরে বল্টু, শুনলাম নাকি ফেসবুকে এখন জনপ্রিয় একটা কবিতা বের হয়েছে। হ্যাঁ, তুই জানিস না? না, একটু শোনা তো। শোন তাহলে। পড়ে না চোখের পলক, এডমি আই এম বলক, দোহাই লাগে ফ্রেন্ড রিকোয়েস্ট একবার পাঠিয়ে দেখো, আমি লাইক মারবো কমেন্ট করব, ঠেকাতে পারবে না কেউ। খবরদার, আমি যে তোদের দেখা দেখি করতে দিয়েছি তা বাইরে কাউকে বলবি না। ঠিক আছে স্যার, বাইরে যে সবাই রে জোরে জোরে চেঁচাইয়া কমু। শালা স্যার বহুত হারামি আসিল, ঘাটটাও ঘুরাইতে দেয় নাই, নইলে পরীক্ষায় ভালো নাম্বার পাইতাম। আজ পড়া না পারলে তোদের মাথার সব চুল ছিঁড়ে নেব। স্যার তাই তো বলি, আপনার মাথায় চুল নেই কেন? জনাব, কথা হইতাছে গিয়া বাপে আমারে 500 টাকা দিছিল ফিস দেওয়ার লাইগা। 100 টাকা দিয়ে সিনেমা দেখছি, 150 টাকা দিয়ে ক্যাপ্টেন পার্টি দিছি, 50 টাকা আমার নতুন জান পাখির মোবাইলে ফ্লেক্সি পাঠাইছি, আর 200 টাকা বাজে তাইরা গেছি। শুনছিলাম ইংরেজি ম্যাডামের লগে নাকি সমাজ স্যারের ইটিস পিটিস চলতেছে, এই লয়ে বাজি ধরেছিলাম। কিন্তু শেষে জানতে পারলাম ম্যাডামের লগে ইটিস পিটিস তো আপনার চলতেছে। এখন আপনার কাছে দুইটা রাস্তা খোলা, ফিস মাপ নইলে পর্দা ফাঁস। আপনার একান্ত অবাধ্যগত ছাত্র বল্টু। হ্যাঁ রে বল্টু, তোর আসতে এত দেরি হলো কেন? স্যার, ওই রাস্তাতে একজনের একটা 500 টাকার নোট হারিয়ে গিয়েছিল। ও আচ্ছা, তুই তাহলে তাকে টাকাটা খুঁজতে সাহায্য করেছিলি? না স্যার, আমি টাকাটার উপর দাঁড়িয়েছিলাম। কেউ কি আমাকে একটা কাকতালীয় একটি উদাহরণ দিতে পারবে? জি স্যার, আমি পারবো। আচ্ছা বল। স্যার, আমার বাবা ও মা একই দিনে একই সময় বিয়ে করেছিলেন। বল্টু, তুই তো বেশি কথা বলিস। স্যার, এটা বংশগত। কি বলতে চাস? স্যার, আমার দাদু ছিল একজন রাস্তার হকার, আমার বাবা ছিলেন একজন শিক্ষক, আর তোর মা? তিনি তো মহিলা। বল্টু, সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা বলতো। সত্যেন্দ্রনাথ দত্ত, মাটির ভিতর গর্ত, গর্তের ভিতর সাপ, আরে বাপ রে বাপ। আচ্ছা বল্টু, বলতো তোকে যদি একটা ট্রেতে কিছু টাকা আর জ্ঞান এনে দেওয়া হয় তাহলে তুই কোনটা নিবি? কেন বাবা, টাকা? দূর বোকা, আমি হলে তো জ্ঞানটাই নিতাম। বাবা, যার অভাব যেটির সে তো সেটা নিবেই। স্যার, দরজা জানালা বন্ধ করে দিন। কেন? আপনাকে একটা গোপন জিনিস দেখাবো। সত্যি? হ্যাঁ, আগে সবকিছু আরে শাবলু, আমি ছোটবেলায় একবার 5 তলা থেকে নিচে পড়ে গিয়েছিলাম। বলিস কি? তারপর তারপর কি হলো? তুই কি মরে গিয়েছিলি? কি জানি, ছোটবেলার কাহিনী কি আর অত মনে আছে এখন? দোস্ত, কতদিন ধরে ছুটি পায় না, কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি, কিন্তু বস তো কিছুতেই ছুটি দেবে না। আমিও হাঁপিয়ে উঠেছি রে, কিন্তু আমি বসের কাছ থেকে ছুটি নিতে পারবো, দেখবি? কিভাবে? আচ্ছা দেখ তাহলে। কি ব্যাপার হাবলু, তুমি ঝুলে আছো কেন? স্যার, আমি লাইট, তাই ঝুলে আছি। অতিরিক্ত কাজের চাপে তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিচ্ছে, তুমি বরং 1 সপ্তাহের ছুটি নাও। সে কি বল্টু, ছুটি তো হাবলুকে দিয়েছি, তুমি কোথায় যাচ্ছ? কি আশ্চর্য, লাইট ছাড়া কাজ করব কি করে? আচ্ছা বল্টু, আইন কেন একজন পুরুষকে একাধিক বিয়ে করতে দিতে সম্মত হতে চায় না? কারণ একজনকে একটি অপরাধের শাস্তি মাত্র একবারে দেওয়া যায়। আচ্ছা, আপনাদের এখানে কি এমন কোন বই আছে যার নাম মহিলাদের শাসনকর্তা পুরুষ? হ্যাঁ স্যার, আষাঢ়ে গল্পের বই 3-2 নং সেকশনে পাবেন। বল্টু প্রচুর পরিমাণ মোটা হয়ে গেছে, তাই ডাক্তারের কাছে গেল সমাধান নিতে। ডাক্তার তাকে বলল, আপনি সকালে 2টা রুটি, দুপুরে 2টা ডিম আর রাতে 1 থালা ভাত খাবেন। আচ্ছা ঠিক আছে। ও ডাক্তার সাহেব, আরেকটা কথা, হ্যাঁ বলুন। এগুলো কি খাওয়ার আগে খাবো নাকি খাওয়ার পরে? হ্যাঁ রে বল্টু, স্বর্গে কি ক্রিকেট খেলা হয়? অবশ্যই হয়, আমি স্বপ্নে গতকালই দেখলাম তো স্বর্গে ক্রিকেট খেলা হচ্ছে, আর আগামী পরশু তো তুই ব্যাট করছিস। কিরে
কিরে বল্টু, কি হলো আজ এত চটে আছিস কেন? আরে আর বলিস না, প্রতিদিন অফিসে যে কর্মচারীর উপর রাগ ঝাড়ি সে শালা আজ অফিসে আসেনি, মেজাজটাই খারাপ হয়ে আছে। আজকে তোমাদের কান ধরে দাঁড় করিয়ে রাখবো যদি আমার প্রশ্নে ঠিকঠাক উত্তর না দিতে পারো। ইতোমধ্যে বল্টু তার মুখে ব্যাগ ছুড়ে মারলো। কোন হতচ্ছাড়া এটা মারলো? আমি স্যার। কেন মারলি? স্যার আপনি বলেছেন আপনার প্রশ্ন ঠিকঠাক উত্তর দিতে, আমি বলেছি এবার কি আমি যেতে পারি? কেন যে আপেলের সাইজ তরমুজের মতো হলো না? কেন রে? মধ্যাকর্ষণ শক্তির সূত্রটা মুখস্থ হচ্ছে না। বল্টু, মনে কর সমুদ্রের মাঝখানে একটা আপেল গাছ আছে, সেখান থেকে আপেল ছিড়বি কিভাবে? স্যার পাখি হয়ে উড়ে যাব, তারপর ছিঁড়ে নিয়ে আসবো। জলজান্ত একটা মানুষকে পাখি তোর বাপে বানাবে নাকি? তাহলে স্যার সমুদ্রের মাঝখানে আপেল চাষ কি আপনার বাপে করবে নাকি? বল্টু, বলতো ভারত কোন জলবায়ুর দেশ? ক্যাটরিনা জলবায়ুর দেশ স্যার। পাজি ছেলে, এই সহজ প্রশ্নের উত্তর দিতে জানিস না? কেন স্যার, বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ুর দেশ হয় তাহলে ভারতের জলবায়ুর কি দোষ করলো? বলতো বল্টু, বাংলায় কাল কত প্রকার? 4 প্রকার স্যার। কি কি? গতকাল, সকাল, বিকাল, আগামীকাল। তবে এর বাইরেও আছে সমকাল, মহাকাল। হ্যালো, স্যার আছেন? না, উনি গত রাতে মারা গেছেন। 2 মিনিট পর আবার সেই ছাত্র। হ্যালো, স্যার আছেন? উনি গত রাতে মারা গেছেন। আবার 2 মিনিট পর সেই ছাত্র। হ্যালো, স্যার আছেন? হারামজাদা, তোকে আর কতবার বলবো যে তিনি মারা গেছেন? আবার বলেন, শুনতে বড়ই ভালো লাগে। আচ্ছা বল্টু, বলতো মহাশূন্যে কি করা যায় না? ফাঁসি দেওয়া যায় না। বল্টু, তোকে 3 সপ্তাহ ধরে দেশপ্রেম রচনাটা লিখে আনতে বলছি, লিখে আনিস না কেন? স্যার যখনই লিখি আব্বু নিয়ে চলে যায়। মানে? স্যার আব্বুর নির্বাচন ক্যাম্পেইনিং চলছে তো। বল্টু, বল সন্ধি কাকে বলে? স্যার প্রথমটুকু পারি না, শেষটুকু পারি, বলবো? আচ্ছা তুই শেষটুকুই বল। স্যার শেষটুকু হলো তাকে সন্ধি বলে। বলতো বল্টু, হর্স মানে কি? বুড়া। বুড়া? আচ্ছা টাং মানে কি? স্যার বুড়া। তাহলে পাউডার মানে কি? স্যার বুড়া। সবকিছুই কি গুড়া নাকি? না স্যার, একটা লাফাইন্না গুড়া, একটা মুড়াইন্না গুড়া, আর শেষেরটা গুড়া গুড়া। কি রে বল্টু, এত দেরি হলো কেন? স্কুল কয়টায় শুরু হয়? স্যার আমি তো আগেই বাইর হয়েছিলাম, আব্বা বললো গরুটারে চেয়ারম্যান বাড়ির 7টার কাছে দিয়ে আসতে, তাই দেরি হয়ে গেল। তো এই কাজটা তোর বাপ করতে পারতো না? না স্যার, এটা সারেরই করা লাগে। বল্টু, বলতো জলের রাসায়নিক ফর্মুলা কি? HIJKLMNO। এটা কি বলছিস? স্যার আপনি তো গতকাল বললেন জলের রাসায়নিক ফর্মুলা H2O, আমি ভেবেছি H থেকে O পর্যন্ত। বলতো বল্টু, কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ, সূর্য নাকি চাঁদ? চাঁদ স্যার। কেন? চাঁদ আমাদের রাতে আলো দেয় যখন আমাদের প্রয়োজন হয়, কিন্তু সূর্য দিনে দেয় যখন আমাদের প্রয়োজন নেই। তিতুমিরকে চিনো? না ম্যাডাম, চিনি না। তোমার পড়াশোনায় মনোযোগটা দাও, তাহলেই চিনতে পারবে। আপনি কি সুমি আন্টিকে চিনেন? না, চিনি না। আপনার জামাইয়ের উপর মনোযোগ দেন, তাহলেই চিনতে পারবেন। একদিন দুপুরে বল্টু ও হাবলুর অফিসের বসের মুড বেশ ভালো। সে বল্টু আর হাবলুকে একের পর এক কৌতুক শোনাচ্ছিল। হাবলু হেসেই চলেছে হো হো করে, হাসছিল না শুধু বল্টু। বস বললেন, কি ব্যাপার বল্টু, তুমি হাসছো না কেন? স্যার কাল আমি চাকরি ছেড়ে দিচ্ছি, আমার তো হাসাহাসি না করলেও চলবে। বল্টু, যদি তুই পরীক্ষা ফেল করিস তাহলে তুই আমাকে বাবা বলে ডাকবি না। কেন? না, বাবা বলে ডাকবি না। ফলাফল বের হওয়ার পর, কিরে, তোর পরীক্ষার ফল কেমন হলো? আমি দুঃখিত রফিক সাহেব। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।